অনেক চেষ্টা করছিলাম নিজেকে লুকিয়ে রাখার, কিন্তু আর পারলাম না। সে আপনাদের কানে ফিরে আসতে হলো, আর এমনভাবে আসতে হলো, দেশটার পুরো স্বাধীন করে আসতে হলো। যাই হোক, এতক্ষণ অনেক ফটফট করলাম, অনেক ফটফট করলাম, এখন আসল কথায় আসি। আমি ধিক্কার জানাই এই সমস্ত মানুষদের যারা এই সমস্ত ভিডিও গুলা ফেসবুকে আপলোড করছে। আমি ধিক্কার জানাই এই সমস্ত মানুষদের যারা মানুষের পার্সোনাল পিক গুলা ফেসবুকে আপলোড করছে। দেখেন ভাই, একটা মানুষের পার্সোনাল পিক, পার্সোনাল বিষয় থাকতে পারে, কিন্তু এইগুলো ফেসবুকে আপলোড করার কি দরকার? মাথায় ঢুকে না। তবে ভাই, আপনার যে যাই বলুন না কেন, এই মেয়েটাকে আমার ভালো লাগছে। এসব কি বলছেন আপনি? মানে ব্যবসা বাণিজ্য করার জন্য। Wait, it's my turn now. সুলতানি কিন্তু একটা মজার রোগ। যখন সুলতানি শুরু হয়, মানে 70 টাকার ওজন আমরা লইয়া সুলতানি। ভালো লাগে সুলতানিতে, আইলে মজার সুলতানি। সুলতানির টাইমে মনে হয় মরণ সান্ডা রসগোল্লা। তবে আমি দেখছি যে এই ভিডিওটা কমেন্ট বক্সে অনেক আপুরা কমেন্ট করতেছে যে এই সেনাবাহিনীর মতো আমি একটা জামাই ডিজার্ভ করি। তা হয়েছেটা কি শুনি? কিন্তু শালা কেউ বলে নাই যে এই আপুর মতো আমি একটা বউ ডিজার্ভ করি। আচ্ছা, আপনারা এই আপুটাকে ডিজার্ভ কেন করেন না? এই আপুটার মধ্যে কি এমন কম আছে? আর যাব না বেগুন তুলিতে ললিতে, আর যাব না বেগুন তুলি। হোয়াটসঅ্যাপ, তোমাদের কি অবস্থা? মানিস বাচ্চেন, ওয়েলকাম ব্যাক টু বাচ্চা সাহেবের এলাকা। আবার অনেকে বলতেছে যে সে শাহবাগী, বাট আমি বলি, কিন্তু আমি কোনো সব ক্যামেরার সামনে প্রকাশ করি না। আপনি সব খুলে বলুন। কেন বাপরে বাবা, যে পরিমাণ রাগ, যে পরিমাণ তার তেজ, একদম হাই ভোল্টেজ নারী। এবং সেই নারীকে নিয়ে আজকে আমি ভিডিও করতেছি, না জানি আমার কপালে কি আছে। যদি আমার হাতের কাছে পাই, পুরো তেজপাতা মানে ফেলবো, তেজপাতা। আপনারা তো দেখছেন এই সেনাবাহিনীর সাথে কি একটা জারি নিয়েছে। এই জারিটা শুধু আমার সাথে নিত বা আপনার সাথে নিত, তাহলে কি অবস্থা হইতো এই নারীর? আমার উপরে ক্ষোভ মিটতেছে, আপনারা এটা করেন, আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। যাই হোক, অবশ্যই সে মাপ চাইছে, সেটা আমার কাছে ভালো লাগছে, সেটা সেনাবাহিনীর কাছে ভালো লাগছে, সেটা দেশের জনগণের ভালো লাগছে। কিন্তু জনগণ তো অলরেডি একটা নাম দিয়ে দিছে, বাঘিনী, শাহবাগের বাঘিনী। আর সেই বাঘিনীর প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, আপনার এই রাগ, আপনার এই তেজ সবসময় রাখবেন, হাই ভোল্টেজ তেজ গুলো সবসময় রাখবেন। সেটা আমি চাই, সেটা বাংলা মানুষ চাই। কিরে, এখন পুলিটে মারলে কেন? কিছুক্ষণ আগে শুনলাম তার বিপক্ষে কথা বলতেছ, এখন আবার তার পক্ষে কথা বলতেছস, মতলবটা কি? আরে বুঝছ না, এখন যদি তার পক্ষে আমি কথা না বলি, তাহলে তো আমার জীবন পুরো তেজপাতা বানাই দিব। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। তবে আমি দিন শেষে একটা কথা বলতে চাই, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা খারাপ সেটা খারাপই, যেটা ভালো সেটা ভালোই। অন্যায়কে অন্যায় বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। এখানে পাঁচাটা কোনো সুযোগ নাই। এখন বাঙালি বুঝতে শিখেছে, বাঙালি জিততে শিখেছে, বাঙালি অধিকার চিনিয়ে আনতে শিখেছে। আর যেটা অন্যায় সেটাকে বাঙালি কখনো প্রশ্রয় দেয় না। মানে একটিবার চিন্তা করেন, একটা মানুষ কত পরিমাণ তাছাড়া হইলে এরকম ভাবে বকবক করতে পারে, তাও আবার একজন সেনাবাহিনীর সামনে। তবে দিন শেষে কথা একটাই, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা যেই হোক।